সাজানো ফুলে বাসর ভেঙে গেল আমার ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর বলে জেগে কথা বলবো জাগো বলে জাগো বলে जाला सोहिते ना पारी गो टोपिए जालो बाती बोली यार बया छे कतो राते बासर घरे होए गেল তোরে গো একবার তুমি দেখে কথা বলো না ওগো একবার কেন তুমি আমার উপর অভিমান করেছো একবার কথা বলো যদি কথা নাই এবার বলো একবার আমার মা জননীকে ডেকে দাও না ইয়োগো কোথায় আছো প্রাণের মাতা आज হয়তো তোমার এই শেষ দেখা একবার তুমি জেগে কথা বলো না ওগো বেহুলা বেহুলা ইয়ারে ওঠো ওঠো গন্ধ পানি আর ঝে আমি মরলাম কালো নামের বিষে বেহুলা
আশীর্বাদ করি না। বলতে পারো মা আমায় কেন স্মরণ করেছ? বলো তো বাছা, তুমি কোন নাগ? আমি কোন নাগ? তোমার নাম কি? আমি শঙ্কচূড় নাগ। শঙ্কচূড়? হ্যাঁ। শোনো পুত্র, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি ছুটে যাও সেই সৌতালি ভূতরে লৌহ বাসরি ঘরে। সেইখানে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর। তুমি তাকে গিয়ে করো দংশন। পারবো মা? পারবি, কিন্তু একটি শর্ত রয়েছে আমার। শর্ত? এমন কি শর্ত রয়েছে জানো? কি? সিজুয়া থেকে যদি সাঁওতালি পর্যন্ত আমাকে শঙ্কর রেখা কেটে দিতে পারো তবে নিশ্চয়ই দংশন। স্তব্ধ! এইদিকে নিশ্চিত প্রায় শেষের দিকে এই সিজুয়া হইতে যদি আমি সেই সৌতালি ভূতরে পর্যন্ত সংখ্যে বাদ করি, তবে না জানি হয়তো নিশি প্রবাদ হয়ে যাবে, হবে না মম কার্য সিদ্ধি। যখন পারবে না আমার কার্য সাধিতে, দূর হইতে আমার সম্মুখ থেকে। না, দেখা দাও না, দেখা দাও, দেখা দাও। আশীর্বাদ করি। বলো তো তুমি কোন নাগ? আমাকে চিনতে পারছো না মা? না, আমি সিঁদুরিয়া না। সিঁদুরিয়া? তবে শোনো, লেহ বাছা গুয়া পানি রাখো আমার মান, দংশনী করে এসো সেই চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। কোন থেকে যেতে হবে মা? সৌতালি ভূতরে। সাঁওতালি ভিতরে? কোন পথ দিয়ে যাব মা? এই তো এই সিজুয়া হইতে দেখা যায় সেই সৌতালি ভূতর। সেই সৌতালি ভূতরে রয়েছে লৌহ বাসরি ঘর। কোনো ব্যাপার না মা, আমি দংশন করে দিব। এমন ভাবে দংশন করবো ওই দমই পাবে না, মেরে ফেল দিব একেবারে। কি বললি? একেবারে কামড়ে মেরে ফেলে দেব। তবে আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাও, ছুটে যাও না, ছুটে যাও। কিন্তু মা এই একটা ছোট্ট দেখে কাজ করতে হবে তোমাকে। এমন কি কাজ? কি কাজ মা জানো? একটা সিঁদুরের ছোট্ট দেখে বাদ করে দিলাম, চলে যাব। এতটা সময় আমার হস্তে নেই, যখনই পারবি না বৃথাই সময় নষ্ট না করে দূর হয়ে যাবার সম্মুখ থেকে। আসছি মা। তবে কি কোনো নাগে পারবি না আমার কার্য সাধিতে? না না, অনন্ত কোটি নাগের জননী রয়েছে আমার নাগগণ, আমি তাদের করিব আহ্বান। কোথায় না তুমি কোন না? আমায় কিসের জন্য স্মরণ করেছ মা? শোনো পুত্র, তোমায় সব কথা খুলে বলবো, বলো তো তুমি কোন না? আমার নাম হচ্ছে মা ঢোড়া, বিষে ভরা। পুত্র, তবে আর বিলম্ব নয়, লেহ বাছা গুয়া পান রাখো আমার মান, দংশনী করো কি চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। মাগো, আমি তো দংশন করব মা ঠিক, কিন্তু আমি তো নির্বিষ মা, আমার নাম হচ্ছে ঢোড়া। তবে শোনো পুত্র মোর, তুমি নির্বিষ কে বলেছি? আমি তোমায় বিষ প্রদান করবো। এসো আমার এই কয়টা ছুটি, এসো, এই নাও সত্য তোলা বিষ আমি তোমায় প্রদানই করছি। বেশ মা, বেশ 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 বেশ। আমি যদি না পারি মা, তোমার কোন সর্প পারবে না মা। সত্যি? তবে আর বিলম্ব নয়, ওই তো দেখা যায় সৌতালি ভূতন, সেইখানে রয়েছে লৌহ বাসরি ঘর, আর সেই বাসরির ভিতরে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর। প্রণাম হয় মা, আশীর্বাদ করি, অবিলম্বে ছুটে যাও, তোমার বিষাক্ত বিষে তাকে শেষ করে দাও। এই তো পাঠিয়েছি ধরাকে আমি, আর বিলম্ব নয়, সিজুয়া হইতে দর্শন করব, দেখি সেই বাসর ঘর হইতে কতক্ষণে লক্ষিন্দরের আত্মনাদ ওঠে।
কতটা বেলা হলো, আপনি যে যাবো মাছ ধরতে, এই ছোড়া যে কণ্ঠে যে বসে আছে একে খুঁজেই পাওয়া যায় না। ওরে আছিস রে দাদা হে কি বললে দাদা, বিয়াই তুমি ডাকছি। ছোড়ার ভাষারও ঠিক নাই যে দাদাকে তুই ডাকছিস। ওরে উদাস দুপুরে বেলা সখী আয় আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। তোমায় মন চাইছে ও সখী, দেখতে তোমায় মন চাইছে। আচ্ছা দাদা তুমি আমাকে ডাকলি? দাদা তুই আমাকে ডাক বল ডাকলা? দাদা তুমি আমাকে কেন ডাকলি? মারবো না, নিজে মরে যাবো রে। দাদা আমাকে ভুলেইলি? কি আমাকে ভুলেইলি? বুলাইলি না বললি কেন আমি উল্টা পাল্টা বলে দিছি? না তুই কি আর উল্টা পাল্টা বলবি, তুই যা বলছিস সোজা সোজা। হ্যাঁ। দাদা তুই আমাকে কেন ডাকলি? তুই জানিস না কতটি বেলা হলো? কেন তুই শিখাইতে পারছিস না? তুই শিখাইতে পারছিস না তো, আমার উল্টা পাল্টা হচ্ছে, তুই শিখাইতে পারছিস না। তোকে শিখাবো, শোন। অনেক বেলা হয়ে গেল, মাছটা মাছতে কখন যাবি? মাছ মারতে? মাছের ব্যবসা ছেড়ে দিয়েছি। মাছ টাছ মারার কথা বলবা না আমাকে, না তো ধরে পোল্ট্রি মুরগির মতো মুচড়ে দেবো। তুই আমাকে পোল্ট্রি মুরগির মতন মুচড়াবি? হ্যাঁ, মাছ মারার কথা বলবা না। কেন? মাছ মারার কথা বলবো না। হ্যাঁ রে ভাই, দাদা ঘি খাবি কি? ওটা তোর ঘি? হাই রে জ্বালা তোর লেগে। মনে হয় তুই খাই মারবো না, আমি নিজে মরে যাবো রে। কেন? নাক থেকে পোটা বাই করে বলছে ঘি খাবি? কেন তুমি মরলে তো ভালো হইবে। কেন তুই লুচি বুনিয়া খাতে যাবি? কেন লুচি বুনিয়া খাইতে পাবো? কথা হলো শোন, হ্যাঁ আর দেরি করিস না, তাড়াতাড়ি চল। মাছ মারতে যাবো না। কেন? কেন তুই করলি আমাকে দিলি? আমি ফের কি করলো রে? কেন ওইটা 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 বলতে ওইটা 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 শোনার কোনো কথার আগাল ঘোড়া নাই। আরে ওইটা ওইটা বলবি তো কোনটা? কেন দাদা তুমি বিয়া করলি আমাকে দিলি? হবে তুই বিয়া করবি, তোর খিচ্চা লাড়িতে শোবে। হ্যাঁ খিচ্চা লাড়ি। কি বললি? খিচ্চা লাড়িতে শোবে বিয়া। এই যে স্বপন দাদা, স্বপন দাদা, স্বপন দাদারই কথা বলছি। কার শিক্ষা? আমার শিক্ষা। এই যে অর্গেন বাজাচ্ছে, কার শিক্ষা? আমার শিক্ষা। আমার থেকে কয় বছরের বড়? ছোট। কে ওই? কম করে তোর থেকে 3 বছরের ছোট না? ছোট ছোট, 3 বছরের ছোট। বিয়ে হয়েছে? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। ছেলে মেয়ে কটা? ওর 2টা মেয়ে একটা বেটা। 2টা মেয়ে একটা 3টা বেটা। ওর। তো আমার কটা গেল? তোর ফের কি গেল রে? 4টা মেয়ে গেল, 2টা ছেলে গেল। কেন আমার হইতো না গো? সেই জন্য তোর লস হয়ে গেল। লস হয়ে গেল। লাও, ওর বিয়া হয়ে ছেলে পুলা হলে তো এখন বলে ওর লস হয়ে গেল। এই মাসে বললা ভাই ভাই, আমি বললাম বলো ছাড়ু না, সারু না দাদা। দাদা হ্যাঁ। তুমি কি বললা? ভাই গম উঠতে দে, নিশ্চয়ই বিয়ে দিব।
ঠিক আছে দাদা গম বিয়াটা দিতাম গমটা উঠলে, কিন্তু আইড়াতে যে খেয়ে নিলে রে। মানে আমার বিয়েটাও খেয়ে নিল মানে। তারপরে কি বললা দাদা? এই ভাই পাট উঠবে তারপরে বিয়ে দিব। পাট বন্যাতে ভাইসা চলে গেল, আমার বিয়েও বন্যাতে ভাইসা চলে গেল। আর তুই চিন্তা করিস না, এবার যদি সামনে পাটটা উঠবে তোর একবার ছোট্ট দেখা লাল টুকটুকে বিয়া দিয়ে দেবো। কেন একটা বুড়িয়া গালা ধরে দিয়ে দিস কেন? হ্যাঁ তুই বুড়িয়া লিয়া কি করবি বা? কেন উমর সম্পত্তি গেলে আমার হয়ে যাবে। যা হোক ভাই, তোর ডেরেন আছে। ডেরেন না, ডেরেন না, ব্রেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওইটাই। কথা হলো, হ্যাঁ আর দেরি করিস না, চল। মাছ হলে বিয়ে দিবি তো? একেবারে এবার যদি মাছ ভালো হয়, তো বিয়ে দিবা? এই সামনে বন্যাতে যদি মাছ ভালো হয় তোর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ। আমাকে ছুঁয়ে বলো। তোকে ছুঁয়ে না না ছুঁয়ে না, ছুঁয়ে না, ছুঁয়ে না। তো চলো মাছ মারতে চলো। চল, আয়। মাছ জাল গো হ্যাঁ, চালটা ঘর থেকে লিবো রে। তো ওইটা তুই বলতে পারছিস না। হ্যাঁ, চল। আমি জালটা নিয়ে আসতে গেলে তাহলে পাগলা করে দিবে, পাগলা করে দিবে। কাঁচা লঙ্কা পান্তা ভাতে খেতে মজা। কি হলো? কিছু না, আর কিচ্ছু না, না না কিছু না। হ্যাঁ কিছু না, কিছু না। ওই যে শুন চম্পার কাঁচা লঙ্কা, না ওইটা গান বাথরুমে বসে বসে শিখেছি না। তুই ফের বাথরুমে বসা বসা তার গান শিখে লিছিস? হ্যাঁ বিড়ি ধরেছিল আর ফুকছিল। কি বললি? বিড়ি না, বিড়ি না, মানে বিড়ি ধরিয়ে দিচ্ছিল আর ফুকছিল আর গানটা শিখছিল। ও, চল চল চল। এক্ষুনি ধরে পড়ে যেতাম। হ্যাঁ, চল, চল, হ্যাঁ, চল। চল। দাদা হ্যাঁ अत्ता दूर रास्ता है, হ্যাঁ, अत्ता दूर रास्ता, এতটা দূর। হ্যাঁ বল। अत्ता दूर रास्ता। আর খালি মুখে যাবে? তো কি করবি? এক কাজ কর, দুটা ভুট্টা পুড়িয়ে লে, খেতে খেতে চলে যাবো। ভুট্টা, ভুট্টা উঠে গেছে, পাইকা একেবারে দানা দানা ছুটে গেছে ভুট্টা। কি বলছিস বল? তো বল বল। বলবো কি রে, একটা একেবারে রসের কথা বলতে বলতে একেবারে ঘাটে মানে নদী চলে যাবো। গান শুনবি? হ্যাঁ আর আমার কাছে গান শুনবি না, তুই বলবি রে। আমি বলবো, তা আমি বলবো তো কোন গান? একটা ছোট সুরের গালা বল। মানে ছোট সুরের, ছোট সুরের, হ্যাঁ। ছোট সুরের, মিষ্টি সুরে শুননা হ্যাঁ। মিষ্টি সুরে? হ্যাঁ। তাহলে শোনা, মিষ্টি গালাই শোনা। তবে 2 কেজি রিসা খাবিয়ে দে। কি? 2 কেজি রেসি খাবে, রিসা খাবিয়ে দে, একদম মিষ্টি সুরে হবে। তোকে মিষ্টি খাওয়ালে মিষ্টি সুরে বার হবে? হবে না? না। তো গান শুনবা? বল। ওই আয়রন লো ও তোমার লম্বা মাথায় চুল কিরম দাঁতে। থাক আর বলবো না, আর বলবো না। বলবি না? না কেনে? যেটা বলেছি বলেছি ওখান থেকে বাদ। তো চল এক কাজ কর, তো ভালো 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 একটা ভালো গালা গা, ভালো গালা। পরে টেংরা টুবু কাটনে যায়, মাগুর মাছটা কেটে কেটায়, আবার শিঙি মাছটা মারছে কাটা, পোড়ান যায় জ্বলিয়া রে। কাদা মারলে জ্বলবি তো রে। হ্যাঁ, কি মাছ ধরিছ বনশিরিয়া ও দাদা হে, দাদা হে না রে, দাদা তো। ও দাদা গো কি মাছ ধরিছ বনশিরিয়া। টেংরা ডুবু কাটনে যাই, মাগুর মাছটা কেট কেটা, টেংরা ডুবু কাটনে যাই, মাগুর মাছটা কেট কেটাই, শিঙি মাছটা মারছে কাটা, পোড়ান যায় জ্বলিয়া রে। কি মাছ ধরিছ বনশিরিয়া ও দাদা গো, কি মাছ ধরিছ বনশিরিয়া।
লতি না রে লতি না বল নদী হ্যাঁ এই নদী হ্যাঁ। দাদা খালি কিনা ডড়কা মাছ ধরা লাগ পাইছে ডারকা গালাকে বাদ দিয়ে বড় গালা ধরার বড় চেষ্টা গেলাকে জাল ফেলে দেন হ্যাঁ, ফেল, ফেল। জাল ফেলে দেবো ফেলে দে। জাল ফেলে দেবো এই যে ফেলে ওই! তো কইভাবে ফেলতে বললাম কেন তুই যে ফেলতে বলবি হ্যাঁ ওইভাবে মাছ ধরবে রে তবে ভালো করে লম্বা করে ফেলতে হবে। ভালো করে ফেলবো মাথা খারাপ করে দিছিস দাদা হ্যাঁ। তোর জাল তুই দিয়ে দে কেন মরতে কোচিস এখন বিয়া শাদি হইলে মরবো না তোকে মরতে কাকুর কোন রে কেন আমাকে নাম তো বলছিস আমি জলে ডুবে মরবো না গো তো কান হাতে আছে ওকে তো এক একটু জল নাই কেন রে। তুই কানাতে দিতে পারছিস না গো হ্যাঁ তো আমি দিয়ে দিচ্ছি দাদা হইল হ্যাঁ দেখতে পাইছিলাম পিছাছি তো ফটাফট কর রাইট হয়ে গেল হ্যাঁ? আবার একটু পর বিহান হয়ে যাবে বিহান না রে সকাল হ্যাঁ সকাল হয়ে যাবে সকাল কথা হলো হ্যাঁ এখন আর দেরি করে লাভ না এখন একটু ঘুমা পরে করে জালটা উঠা যাবে ঠিক আছে সকালে উঠে নেবো পরে হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ। এইখানে ঘুমাবো হ্যাঁ হ্যাঁ এখানে ঘুমা গাছের তলে এইখানে এই যে গাছ ঘুমিয়ে যাবো হ্যাঁ 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 আচ্ছা, ওই। তুই ওটা ঘুমালি না বকরির বাচ্চার মতন কেন করছিস রে? কেন হয়েছে নাকি হে ভালো করে ঘুমা ভালো করে ঘুমা এই যে আমি ক্ষুধার জ্বালায় পথ চলতে পারি না এখন আমি নারায়ণগঞ্জের বিলে এখন উপস্থিত হয়েছি মায়ের কাম হলো ভালো আর না হলো ভালো এই সামনে দেখতে পাচ্ছি জেলেরা জাল লাগিয়েছে এই বিষকে কচু পাতায় রেখে উদর পূর্ণ করে আগে আমি খাবার খাবো তারপরে আমি মায়ের কাজে যাব মায়ের কাজ হলেও ভালো আর না হলেও ভালো এই আমি এখন এই কচুর পাতায় বিষ রেখে এই দইড়ে ঢুকে মাছ খাবো তারপরে আমি যাব দই তো মাছ অনেক আছে ঢোকার বেলা তো ঢুকে দেখছি বার খাবো কোনটা দিয়ে হ্যাঁ এখন জেলেরা তো আমাকে মেরে ফেলবে দাদা কি রে মা কি না ধনিয়া পাতা চটনি আর কলাই রুটি করেছিল আর আমি স্বপ্ন দেখে এসেছি পেট ভরেছে তো পেট ভরেছে ইস, দাদা হ্যাঁ। ওইখানে কি না দই রেখেছি কোনটে কেন আমি স্বপ্ন দেখছিলাম এর কি ঝুটা ঝুটা হ্যাঁ এতে হলো কেন তুই উঠতে পারিস না আগে বেলা কতরি হলো রে থাক আর একটু বেলা হয়ে যাক তারপরে নেমে যাবো আর মরে যাবো না ভাই, না। দু ভাই দুদিক থেকে দৌড়া দিয়ে তাড়াতাড়ি উঠে নেবো আর দেরি করবো না চল চ কেন চ ফের বাজারে বেচতে যেতে হবে। কেন দেরি করলে বিলম্ব হবে আর বিলম্ব করলে লেট হবে না গো? বিলম্ব লেট ফের ওটাই তো হলো মানে পুরো পুরো একটাই তো। তো চল ফটফট উঠা তো উঠা উঠা দাদা উঠা কি ব্যাপার রে দাদা 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 বাম আছে বাম আছে বাম আছে ব্যায়াম আছে ব্যায়াম আছে একবার ট্রাই করে দেখছি হ্যাঁ ভালো করে দেখ ব্যায়াম আছে লাভ হয়েছে কেন রে ব্যায়াম আছে হাত দিয়ে দেখ ব্যায়াম আছে হাত দিয়ে দেখবো ব্যায়াম আছে থাম। বললাম না আছে আমার আরে ব্যায়াম হলে ওরকম একটু জ্বালা করে টার্গেট খারাপ লাগছে না হ্যাঁ তো একবারে ছিঁচড়ে শুকাতে উঠিলাম ঠিক আছে আর আমি বেনাটি নিয়ে যাচ্ছি
একবার হয়েছে দাদা বিয়া তো খেয়ে নিল তুই চিন্তা করিস না আজকে যখন রাতটা পেলাম কালকা ফের মাছ পাবো তোর বিয়া দিয়ে দেবো। যখন পারলি না বিয়া দিতে একটা বকরি টকরি ধরে দিয়ে দিস কেন বকরি চড়িয়া বাড়াবে নাকি রে? সেই কাজ করবো নাকি আচ্ছা চল চল এত বিলম্ব কিসের জন্য? এখনো পর্যন্ত কেন পেলাম না আমি কোনো সংবাদ? না না ধরা পেরেছো সেই চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করতে? না মা, আমি ক্ষুধার জ্বালায় আমি সহ্য করতে না পেরেছি মা। এই জেলেরা গহির লেগেছে, ওখানে আমি ঢুকে মা মাছ খেয়ে নিয়েছি। আমার কোমর ভেঙে দিয়েছে মা জেলেরা মেরে। তোর এত বড় আস্পর্ধা! তোর সামান্য কাজ করতে বলেছিলাম, সেই কাজ সম্পূর্ণ না করে খিদের জ্বালায় ছটফট করতে করতে গিয়েছিলে আমার সেই ধীবরগণের জালের মধ্যে মাছ খেতে। ক্ষুধার জ্বালায় না সহ্য করতে পেরে মা আমি একটু মাছ খেয়েছি মা। মাগো আমায় ক্ষমা করো মা। ক্ষমা ক্ষমা বলে আজ তোরই নামে আমার কাছে কোনো দিয়ে নেই। যখনই করেছিস তুই অপরাধ, এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। বাবা তবে শোন, বাবা যা যা ওরে ঢোড়া, তোরে দিলাম অভিশাপ, নির্বিষয় থাক, সেই মর্ত ধামে থাক। মাগো মা অভিশাপ ঘুরিয়ে লো মা। তোর হয়েছে আমার সর্বুখ থেকে। মা আমায় সর্প বলে কেউ মানবে না মাগো। জানি না, চাই না, চাই না তোর মতো পুত্রের মা হতে। আমার এই অভিশাপ আমি ফেরত নিলাম। নিস্তব্ধ হ। আমাকে সর্প বলে কেউ মানবে না মাগো। তবে কি আমি ভুল করছি? যতই হোক সে যে আমার সন্তান। না না, আমি যে মা, আজ যদি তাকে নির্বিষ করে দিই, তবে হয়তো সেই মর্তধামের মানবেরা তাকে নিয়ে খেলাধুলা করবে। না, তবে শোন ধরা, কি কাজ রয়েছে? যা যা ওরে ঘোড়া, তোরে দিলাম বর, রবিবারে চিন্তিত পরিমাণ বিষ থাকবে তোর। ঠিক আছে মা, দূর হয়ে যাওয়ার সর্বুখ থেকে। আমি এখন আসি মা। দূর হয়ে যা, চাই না তোর মতো সন্তানের মুখ দর্শন করতে। তবে তবে কি তবে কি আমি পারবো না? এইভাবে হেরে যাবো আমি সেই দাম্ভিক তাদের কাছে, পরাজয় হয়ে যাব। আজ দেবী হয়ে যাবো সেই মার্তের মানবের কাছে পরাজয়, সেই চাঁদের অবিজয়। না 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 না, এই হতে পারি না, কখনো নয়, কখনো নয়। কি করি আমি? মনে পড়ে গেল আমার পূর্বের কথা। যেই দিন বেহুলা বাড়ি গিয়েছিল, সেই 6 ঘাটে স্নানে তাকে করেছিলাম অভিশাপ। তরি গলারের জলে পড়িলে মামাকে বিয়ে রাতে বাসরি করে তোর স্বামীকে খাইবে কালী ভুজঙ্গে। তবে কেন আমি এতগুলো নাচকে স্মরণে করলাম, বৃথায় এত সময় নষ্ট করলাম? না না, আমার মনে পড়েছে আমায় স্মরণ করতে হবে ধমনাদারিকে। একমাত্র সেই পারবে 7 সমুদ্র 13 নদীর পাহাড়ে থেকে রমনবদ্বীপ থেকে কালে নাগিনীকে নিয়ে আসতে আমার কৈলা সিজুয়া ধামে। না, আরে বিলম্ব নয়, এই মুহূর্তে স্মরণ করবো আমি
ধামনা দাঁড়িয়ে কোথায় ধামনা ছুটে এসো ধামনা ছুটে এসো আশীর্বাদ করি তোমার মনস্কামনা পূর্ণ হোক ধামনা বলো মা আজ তোমায় কেন স্মরণ করেছি জানো কেন আর বিলম্ব নয় পুত্র মোর এই মুহূর্তে ছুটে যাও উল্কার বেগে সাত সমুদ্র নদীর পাড়ে রমনা দ্বীপে সেইখানে রয়েছে কালে নাগিনী আনায়নে করে নিয়ে এসো এই পবিত্র সিজুয়া ধামে না মা না আমি সেই স্থানে যেতে পারবো না আমি যদি সেই স্থানে যাই ওই কালে নাগিনী আমায় প্রাণে বাঁচিয়ে রাখবে না মা ধামনা হ্যাঁ মা না পুত্র মা হয়ে কি করে সন্তানকে বিপদের মুখে ঠেলে দেব তবে শোনো আমার কাছে উপায় রয়েছে এমন কি উপায় একখানা মন্ত্র আমি তোমার কর্ণকুহুরে পৌঁছে দিচ্ছি কালে নাগিনী যখনই তোমার দিকে ধেয়ে আসবে সেই মন্ত্রখানা একটিবার তুমি উচ্চারণ করবে সেই কালে নাগিনী তোমার কিছুই করতে পারবে না বেশ মা তাই যেন হয় তবে না মন্ত্র কি তোমায় আমি বলে দিই বলিবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বেশ মা এটি উচ্চারণে করলে সেই কাল নাগিনী তোমায় স্পর্শ করতে পারবে না কারণ সে হচ্ছে কৃষ্ণ ভক্ত বেশ মা আমি তোমার আদেশ মতন আমি চললাম বেশ অবিলম্বে ছুটি নিয়ে এসো তবে না এর তো বাকি যে ধামনাকে আমি ক্ষণে বিশ্রামী করি দেখি কতক্ষণে কালিয়া নাগিনী আসে আমার এই পবিত্র সিজুয়া ধামে আজ কাল আমি একাদশী করেছি আজ তার পারণ আমায় পালন করতে হবে। ওই তো দেখতে পাচ্ছি হস্তির ছানা চলে যাচ্ছে। ওই হস্তির ছানা দিয়ে আজ আমি আমার একাদশীর পালন করব। ওই তো চলে যাচ্ছে, ওই তো চলে যাচ্ছে। আমি যাই তাকে ধর। কালী কে? আমি ধামনা দুয়ারি। এ আমার একাদশী পালন করার সময় কার এত বড় স্পর্ধা? আমার নাম ধরে রাখতে আমি যদি তাকে সম্মুখে পেতাম একেবারে গ্রাস করে ফেলতাম। শোনো কালী, আমি হচ্ছি ধামনা দুয়ারি, তোমাকে ডেকেছে জয় বিশ্বহরি। ধামনা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার নাম ধরে রাখো, আমি তোমায় এই মুহূর্তে গ্রাস করে ফেলবো। না ধামনা! না 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 না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি আমার ইষ্ট দেবতার নাম ধরে তুমি প্রাণ রক্ষা করতে চাও, আমি তোমায় ছাড়বো না। বাঁচাও মা, হয়েছে দেখো এই কালী লাগনি আমার দিকে ছুটে আসছে। একে মা, শান্ত হও মাগো, তব চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করি। এই অসময়ে তুমি আমার সম্মুখে মা। বলবো, সকলে কথা বলবো, শান্ত হও নাগিনী। ধামনা, বলো মা। এবারে তুমি এসো পুত্র মোর। বেশ। নাগিনী, হ্যাঁ মা।
চেয়ে দেখো নাগিনী, চেয়ে দেখো, আজি এলানো আমার কেশ মলিন খানা, আমার বেশি নয়ন হতে বয়ে যায় অশ্রুধারা। কেন মা? বলবো সকলে কথা তোমায় প্রকাশ করে। আমি সকল কথা শুনবো একে একে মা। তার পূর্বে আমার একটি কথা রয়েছে। এমন কি কথা? কাল আমি করেছি একাদশী, আজ তার পালন। আমি যাচ্ছিলাম ওই হস্তির ছানাকে ধরে পালন করতে, সেই সময় ওই ধামনা আমার নাম ধরে রেখেছে, আমার পালন হয়নি মা। তুমি চিন্তা তুমি করো, আমায় পালন করাও। অবশ্যই করাবো, আমি না তোমার মা? তাই নাগিনী, আমি তোমায় একাদশী ব্রত ভঙ্গ করিয়ে দেব। বলছি দুধ আছে বাড়িতে? তবে এসো নাগিনী, আজ তোমার একাদশী ব্রত আমি ভঙ্গ করিয়ে দেব। আমার আত্মার খানা শান্তি হয়ে গেল। কেননা যতদিন পালন করেছি, একাদশী করেছি, পালন করেছি নিজ হস্তে, কিন্তু আজ পালন করেছি মায়ের হস্তে। মাগো, আমার প্রাণখানা শীতল হয়ে গেছে। এইবারে বলো মা, কেন তুমি আমায় স্মরণ করেছো? বলবো নাগিনী, সকল কথা তোমায় বলবো, কিন্তু তার পূর্বে আমার সঙ্গে তোমায় বাক্য সত্যে আবদ্ধ হতে হবে। একি মা, মাতা পুত্রের সঙ্গে কোনোদিন কোথাও শুনেছো সত্যে আবদ্ধ হতে হয়? এমন কি যে তুমি আমায় সত্য করতে বলছো মা? ওরে নাগিনী, আজ যদি তুমি আমার সঙ্গে সত্য না করো, তবে যে আমি তোমায় প্রকাশ করে বলতে পারবো না। মা না, তুমি নির্ভয়ে আমায় বলো, তোমার দুঃখের কথা আমায় খুলে বলো। নাগিনী, তোমায় তো বলে দিচ্ছি আমি, আজ যদি তুমি আমার সঙ্গে সত্য না করো, তবে যে আমি পারবো না। আমি যদি সত্য না করি তাহলে তুমি আমায় বলবে না? হ্যাঁ। বেশ মা, বেশ, এই নাও, আমি সত্য করছি। বলো, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য লঙ্ঘন করিলে নরকে হবে বাস। সত্য লঙ্ঘন করলে নরকে হবে বাস। তবে শোনো নাগিনী, এবার বলো মা। ও নাগিনী রে, শোনো নাগিনী দুঃখের বিবরণ। আরে পুজো নিতে গেলাম নাগিনী চাঁদি সৌদা করে, ধামনা ভাতারি বলে গালাগালি করে। আরে সনিকা বুঝিল নাগিনী স্বর্ণ ঘট দিয়া, দুষ্ট দুরাচার চাঁদ মারে হে তাল লইয়া। বললে মা। 12 মাসে 13 পূজা সর্বদেব পায়, আমি হেন পদ্মাবতী ছাড়ি খারে যাই। ও নাগিনী রে, শোনো নাগিনী দুঃখের বিবরণ। জানো নাগিনী, জানো তোমার গেলাম তাদের কাছে পুজোর কারণে, পুজোর বিনিময়ে পেলাম ধিক্কার, লাঞ্ছনা, গঞ্জনা, প্রতিহিংসার আগুন আজ আমার এই সর্বাঙ্গ শরীরে দাউ দাউ করে জ্বলে উঠেছে। যতক্ষণ না আমি এই প্রতিশোধ নিতে পারবো, ততক্ষণ আমি শান্তি পাবো না নাগিনী।
আমি তোমার সব দুঃখ বুঝতে পেরেছি। আমি যখন তোমার সঙ্গে অঙ্গীকার করেছি, আমি এই মুহূর্তে ছুটে চললাম ওই চাঁদকে দংশন করতে। দাঁড়াও নাগিনী, কি করতে চলেছো তুমি নাগিনী? আজ যদি তুমি সেই চাঁদকে দংশনই করো, তবে যা হবে না আমার সেই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হওয়া। কি বললে মা? হ্যাঁ, ওই চাঁদকে আমি দংশন করব না। না, তুমি যে বললে মা যে চাঁদ তোমার বইনি, তাই তো চাঁদকে দংশন না করলে তুমি পুষ্পাঞ্জলি পাবে কোথায়? তাই আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি ওই চাঁদকে না দংশন। নাগিনী, চাঁদ যদি প্রাণে মারা যায় তবে কে আমার পুজো করবে? তাই চাঁদকে নয়। ও চাঁদকে দংশন করবো না? না, তাহলে কাকে করবো মা? সেই সাঁওতালি ভূতরে রয়েছে লোহ বাসরি ঘর, আর সেই বাসরে ঘুমিয়ে রয়েছে চাঁদি পুত্র দুর্লভ লক্ষ্মী। যাও নাগিনী, চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে তোমার বিষাক্ত বিষে প্রাণ থেকে শেষ করে দাও। না মা, না, আমায় এইবারই বলো না, আমি যে পারবো না। কেননা তুমি কি জানো না মা, আমি যে শতপুত্রের মাতা। আমি শতপুত্রের মাতা হয়ে কি করে ওই একজনের সন্তানটা সফল মারবো বলো নাগিনী, আমি পারবো না। ভুলে গেলে নাগিনী, ভুলে গেলে তুমি না আমার সামনে বাক্য সত্য করেছো। আজ যদি তুমি তোমার সত্য রক্ষা না করো, তবে তুমি নরকগামী হতে হবে। ওই নরকগামী হলেও আমি ওই নরকে যাব, কিন্তু আমি পারবো না মা, পারবো না। কেন জানো না, আমিও আমারও শতপুত্র, একটা দুটা নয় গো, শতপুত্রের মা। আমি কি করে ওই একজনের সন্তানকে নিধন করব? আমি পারবো না মা। আমি কি করি? তুমি আমায় ক্ষমা করো নাগিনী, তবে কি তুমি ভুলে গেলে পূর্বের কথা? বের কথা একটিবার স্মরণ করে দেখো নাগিনী, যেই দিন তুমি তোমার স্বামীর সনে মহানন্দে কেলি করছিলে পুষ্প উদ্যানে, সেই দিন নন্দনী কাননে তুমি তোমার স্বামীকে নয় কেলি করছিলে। হ্যাঁ করছিলাম। হঠাৎ করে উষা অনিরুদ্ধ রথের চাকায় তোমার স্বামী প্রাণ হারিয়েছিল। হাহাকার করে কাঁদতে কাঁদতে শ্রীমন্তের সিঁদুর ছুঁয়ে করেছিলে কঠোর প্রতিজ্ঞা, যেই মতো স্বামীর জন্য হাহাকার করে কাঁদছো তুমি, সেই উষাকে একদিনে তুমি কাঁদাবে, বুঝিয়ে দেবে স্বামী হারানোর কতটা দুঃখ, জ্বালা, যন্ত্রণা। কি বলেছো মা? তুমি যখন ওই পূর্বের কথা আমার মনে পড়িয়ে দিলে, না আমি শতপুত্রের মাতা হলেও আমি যেভাবে বিধবা হয়েছি, আমি যেমন স্বামীর জন্য হাহাকার করছি, আমি ওই বেহুলাকে করিয়ে দেবো মা। সত্যি নাগিনী? হ্যাঁ। বা নাগিনী বা, চমৎকারে নাগিনী, তুমি আর বিলম্ব নয়, উঠে এসো মামা হংস রথে। এই মুহূর্তে তোমায় নিয়ে যাচ্ছি সেই সাঁওতালি ভূতরে। বেশ মা, বেশ, নিয়ে চলো। এই তো আর কিছুক্ষণে বেরিয়ে গেলে প্রভাত হয়ে যাবে। তারপর দেখবো ওই পাতাল আবাসিনীকে। কোথায় প্রহরীগণ? হ্যাঁ বাবু, সবাই সাবধান। এসো প্রহরীগণ, এসো, সুন্দরভাবে পাহারা দাও, যেন আমার অনুমতি ছাড়া একটা পিপিলিকাও প্রবেশ না করতে পারে। তাই হবে বাবু। আর কোথায় কোথায় প্রহরীটা? আসুন আসুন আসুন। বাবু, প্রহরী ভাই, আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। কি ব্যাপার আছে? আজ হচ্ছে আমার জয় পরাজয়ের নিশি।
সুন্দর ভাবে পাহারা দিতে হবে তোমাদের। কার সঙ্গে মারামারি লেগেছে আপনার? মারামারি নয়, ওই পাতালে বাসিনী কুচকড়ি কানে, তার সঙ্গে রয়েছে আমার চিরতরের বাদ বিসম্বাদ। আজ ঘুরছে দিতে চাই আমি বাদ বিসম্বাদকে। বাবু গো, কি ওই কার কথা বলছে? কুচক্রি কানি? কুচকড়ি কানে ছলনাময়ী আছে। মানে ওই মনসা দেবী? হ্যাঁ হ্যাঁ, দেবী নয়, দেবী নয়, সে দেবী নয়, সে হচ্ছে থামনা ভাতারে। আস্তে কথা বলো বাবু। আপনার কথা শুনে না খুব ভয় লাগছে বাবু। ভয় কিসের ভয়? ব্যাপারটা হচ্ছিল কি, কি আপনার মানে নুন খাচ্ছি তো, আপনার তো গুণ টানবই। হ্যাঁ, গাইতে হবে। আপনার দুঃখের সাথী আমরা, হ্যাঁ। সুখের সাথী আমরা। হ্যাঁ। কিন্তু আমি একটা কথা বলছিলাম বাবু, এমন কি কথা? একবার ভালো কথা বলো বলো। বলবো? হ্যাঁ বলো। বলবো বাবু? আরে বলো আপনি না। কিছু বললেন না তো? ভালো কথা বলতে গেলে আমি তোমাদের কেন কিছু বলবো? আপনার যে ঝগড়া চলছে ওর সঙ্গে, হ্যাঁ চলছে। ওইটা মীমাংসা হয়ে যাবে। কি করে? কেমন করে হবে? কেমন করে? আমার কাছে বুদ্ধি আছে। বলো বলো সেই বুদ্ধিটা। হঠাৎ করে ওর পূজাটা দিয়ে ওই কুচকড়ি কানের পুজো দেবো আমি। প্রসাদ খাবো। প্রসাদ? প্রসাদ খাবে? প্রসাদ তুমি খাবে? প্রসাদ একটু পেলে ভালো হয়। তুমি খাবে প্রসাদ? না, আমি খাবো। একটু খাবে? তুমিও নেবে প্রসাদ, তাই না? আমি তো খাবো বাবু এখন দিবা? এক্ষণে দেবো। আগে মাগি, আগে মাগি, হ্যাঁ। আগে মাগি। প্রসাদ নেবে? হ্যাঁ। এখানে দাঁড়াও। এখানে হ্যাঁ। এদিকে মুখ করিয়া, ওইদিকে মুখ ঘোরাও। এদিকে। হ্যাঁ। হ্যাঁ, আবে সবটা প্রসাদ খেয়ে নিস না তুই বে। হ্যাঁ রাখবো। বাবু প্রসাদ দিবে, বাবু প্রসাদ দিবে, প্রসাদ খাবো। প্রসাদ নেবে না? বেশি করে দিবে না? ওই কানের পুজোর প্রসাদ নেবে তোমরা? কানের পুজো? কানের পুজোর প্রসাদ দেবো। হ্যাঁ লিব। দেবে? হ্যাঁ। ঠিক আছে, দু হাত তুলো, দুই হাতে দেবো তোমাদের পূজার প্রসাদ। হ্যাঁ, ভালো করে দিবে না? ভালো করে দেবো। কানের পুজোর প্রসাদ চাই। ফাটাফাট দিবেন, ফাটাফাট একেবারে। আমার জন্য খালি মুখের জল খালি। কানের পুজোর প্রসাদ চাইছে, ঠিক আছে। ফাটাফাট দেন। কানের পুজোর প্রসাদ। বাবু হ্যাঁ। একটু উপরে দিবেন। হ্যাঁ একটু- আচ্ছা ঠিক একটু আছে, উপরে দুই দিবেন। হাতে দেবো। হ্যাঁ প্রসাদে বাতাসা বাতাসা গালা খাইতে হবে। দুই হাতে দেবো, ঠিক আছে? তাড়াতাড়ি দেন বাবু, ঠিক আছে, তাড়াতাড়ি। অপেক্ষা করো। আমি লাড্ডু খাবো। হাতের আগালের দিকে দিন। হ্যাঁ হ্যাঁ, এলো। আর নেবে না? কানের পুজোর প্রসাদ এইরকমই দেবো আমি। প্রসাদ খাচ্ছিস তো এবার কাঁদছিস কেন বা? আমিও খেয়েছি, আমি কি একাই খাবো? ওদেরকে দিব। কথা ভাই কথা হলে তুই কত তরি খেয়েছিস? বেশি খাইনি, মানে 3টা দিয়েছে। 3টা? মানে 3টা ওফেল দিয়েছে, ওফেল। ওফেল না, ওফেল না, আপেল আপেল। আপেল দিয়েছে। তুই খাবি? তোর জন্য বাবুকে না আঙ্গুর রেখেছে, আঙ্গুর। আঙ্গুর টক হবে না? না টক না, মিষ্টি হবে। তাহলে বাবু দেন, তাড়াতাড়ি দেন। ওইটা আমাকে দে না, ওইটা আমাকে দে না। ওটা রাখ, রাখ। তুমিও প্রসাদ নেবে? হ্যাঁ বাবু, একটু খাইলে ওই ভালো। কানের পুজোর প্রসাদ? হ্যাঁ, দে। দুই হাত তুলো, দুই হাতে দেবো তোমাদের প্রসাদ। কানি হোক আর চোখ থাক, আমার খাইবার লিয়া কথা। আচ্ছা ঠিক আছে, দুই হাত তুলো, হ্যাঁ দেন দুই হাত বাবু, তুলো, দেবো তোমাদেরকে প্রসাদ। দেন তাড়াতাড়ি দেন। বুঝতে পারছি, ভটকা ফুটতে লেগেছে, ভটকা ফুটতে লেগেছে। এই নাও। এবার হ্যাঁ, দেন বাবু দেন। আর দেবো? আর দেবো প্রসাদ? না ভাই, ভাই ভালো আছিস? কেমন দিল? আমি পেয়ারা খেয়েছি। আমরা কি এমনি এমনি খাবো? ওকে খাওয়াবো। ঠিক বলেছিস। বেশি করে। কাকু, তুমি গ্রামের কাকু তো? যা দিল কিনা একেবারে
মানে প্যাথাটিক চলে আসছে। তুমি খাবা? বাবা আমি তো শুরু করলাম, তা আমি খাবো না মানে? ওটাও কথা ঠিক, খাবা তো? তোমার জন্য একবারে রসগোল্লা রেখেছে, রসগোল্লা। আবে আমার খেয়ে এত মনে করছে যাকে কই আর রসগোল্লা ওই জন্য পূজার কথা কইনি। হ্যাঁ যা কইনু তো যা, রসগোল্লা 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 আমার জন্য কি রেখেছি রে? রসগোল্লা 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 বাবু রসগোল্লা আমার প্রসাদটা দেন। ও তুমিও নেবে? তুমি তো বলেছিলে কানের পুজোর প্রসাদ নেবে না? তোমাকে তো বেশি করে দেবো। আমি তো বেশি খাবো। হ্যাঁ তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, তোমাকে বেশি দেবো। আমাকে লাড্ডু দিন। লাড্ডু দেবো না? লাড্ডু এক হাতে না দু হাতে? দু হাতে দিন। দু হাতে? না হ্যাঁ দু হাত তুলো, দু হাত তুলো। প্রসাদ প্রসাদ দু হাত, লাড্ডু দু হাত তুলো, দেব প্রসাদ। করে দিলে বে কেমন লাগলো প্রসাদ বে মাকে প্রসাদ বে সাটা 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 ওটাই তো রসগোল্লা 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 করে যাবে। হ্যাঁ ভাই আর দেবো, আর দেবো, নিজের ভাগ খেয়েছি পড়ে আর নেবে? আর নেবে? আর প্রসাদ বাবু বাবু না আমার থামো একটা কথা বলবো। যখন ওটা কানে কি না চাইছে, যখন হাত পা ধরে একবার দিয়ে দেন। এত মার খাওয়ার পরেও তোমাদের লজ্জা নেই না? ওই কানের পূজা নেবে, প্রসাদ নেবে, আর প্রসাদ নেবে, প্রসাদ নেবে। মনে রেখো যেন আমার ইঙ্গিত ছাড়া একটা পিপিলিকাও প্রবেশ না করতে পারে, নইলে মতো প্রসাদ দিয়ে সেটা দিয়ে এরপর দেব এই পবিত্র হেতালের আঘাত। আর মুখ থেকে বার হবে না জয় মা শিব শম্ভুর জয়। আরে মা নয়, জয় শিব শম্ভু। হ্যাঁ জয় শিব শম্ভুর জয়। জয় মা ভবানীর জয়। জয় মা দুর্গির জয়। দুর্গি নয় দুর্গা। জয় মা দুর্গার জয়। সুন্দরভাবে পাহারা দাও। ঠিক আছে বাবু। जाके रहो नागिनी, जाके रहो। पहरा देने होगा भाई, हाँ? रहो होशियार, रहो होशियार। पहरा देने होगा भाई, रहो होशियार, रहो होशियार। जगे रहो मत सुत भाई, बाबा जगे रहो मत सुत भाई, यार खबरदार, यार खबरदार। पहरा देना होगा भाई, रहो होशियार, पहरा देना होगा भाई। जाके रहो। राजा बाबू का आदेश है, पहरा देने होगा, पहरा नहीं देने से वेतन कटी लेगा। राजा बाबू का आदेश है, पहरा देने होगा, पहरा नहीं देने से वेतन कटी लेगा। जगे रहो मत सुत भाई, जगे रहो मत सुत भाई, यार खबरदार, यार खबरदार। पहरा देने होगा भाई, रहो होशियार, रहो होशियार। সুন্দরভাবে পাহারা দাও।
পাহারাদার পাহারা দাও। নাগিনী, ওই তো দেখা যায় সহকারী ভূতের লোহ বাসুরি ঘর। এবার তুমি যাও, সেখানে প্রবেশ করো। এটি দেখতে পাচ্ছি লৌহ বাসর ঘরে চতুর্দিকে রেখেছে প্রহরী, নেউল বিড়াল, তার মধ্যে অনল জেলে রেখেছে। আমি যে প্রবেশ করব তার কোনো পথ নেই। না, আমি যাব ফিরে ওই মায়ের কাছে। কোথায় মা? কি হয়েছে নাগিনী? আমি যে লৌহ বাসর ঘরে প্রবেশ করব তার কোনো পথ নেই। কিন্তু কেন? সহস্র প্রহরী রয়েছে, ময়ূরা ময়ূরী নেউল বিড়াল চতুর্দিকে এনে দিয়েছে। অনলে জ্বলেছে মা, আমি কেমন করে ওই প্রবেশ করব লৌহ বাসর ঘরে? তুমি ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকো। এই মুহূর্তে বাসরের চারপাশ আমি নির্জন নিঃশব্দ করে দিচ্ছি। বেশ, তাই হবে। সে কি, এই চাঁদ যদি আজ এইভাবে লৌহ বাসরের চারপাশে রয়, সহস্র প্রহরী সহস্র লাঠিয়ালগণ নিয়ে, তবে যে পারবে না আমি প্রবেশ করতেছি লৌহ বাসরের ঘরে। তাই আর বিলম্ব নয়। কোথায় ইন্দ্রদেব? তোমার বজ্র বর্ষণ করো। কোথায় পবনদেব? তোমার পবনের গতি দিয়েছ। কোথায় ঝড়? কোথায় শিলা? কোথায় বৃষ্টি? পরিসর করে সৌতারে ভূত করে। কেউ বাসর পরিত্যাগ করবে না। কেউ বাসর পরিত্যাগ করবে না। থাকতে পারি না। কপাটকে আমি আঁকড়ে ধরলাম। কোথায় পবনদেব? পরিসর করো, তোমার পবনের গতিবেগ আরো বাড়িয়ে দাও। কোথায় শিলা? পরিসর করো ওই চাঁদের উপরে। এত বড় বড় ছিল, রক্তাক্ত হয়ে গেল সর্বাঙ্গ শরীর। আমি বাসর পরিত্যাগ করবো না। ভবানীর জয় জয়। আঘাত সহ্য হয় না। পারলাম না বাবা তোমায় রক্ষা করতে। তুমি কোনো মতোই বাসরের দরজা খুলিবে না। হয়েছে বাসরের চারপাশ নির্জন নিঃশব্দ। আর বিলম্ব নয়। কোথায় নাগিনী? ছুটে এসো নাগিনী, ছুটে এসো। যে দেখো নাগিনী, আজ বাসরের চারপাশ নির্জনে নিঃশব্দ। এবার তুমি প্রবেশ করো সেই বাসরের ঘরে।
গো, আমি তো বাসরে প্রবেশ করব। বাসর হচ্ছে ছিদ্রবিহীন, তুমি প্রবেশ করবো কেমন করে মা? তবে শোনো নাগিনী, বাসরের স্থান করে রয়েছে সুচ পরিমাণে ছিদ্র, পানির ডাটা মোমের একা দিয়ে সেইটিকে লেপন করা রয়েছে, আর সেটিকে জাগ্রত করার জন্য সিঁদুর ফোঁটা দেওয়া রয়েছে। তাই তুমি সেই ছিদ্র দিয়ে প্রবেশ করো। আগো, তুমি কি পাগলনি হয়েছো? কেন? সামান্য ওই সূচ পরিমাণের ছিদ্র দিয়ে আমার এই মস্ত বড় হাতি দেহ নিয়ে আমি কেমন করে প্রবেশ করবো মা? ও বেশ নাগিনী, তোমার কোনো চিন্তা করো না, আমি এই মুহূর্তে তোমাকে সুতো সঞ্চার করে দেব। এসো নাগিনী মনজনি করে পদ্মহস্ত দিয়া পদ্মমণি নকরে, নাগিনী মনজনি করে পদ্মহস্ত লইয়া পদ্মমণি নকরে। আবার খোকসা পাতা লইয়া দেখো মন্ত্রণ করিছে, আবার ধীরে ধীরে নাগিনী যে সুতো সঞ্চার হলো, নাগিনী মন জনি করে কত হত লইয়া পদ্মমণি দান করে। আমি কোথায় যেন হারিয়ে ফেললাম। না না, এই তো রয়েছে আমার মায়াবী সহস্র ছিদ্র চালন, এই চালন দিয়ে আমি চেলে নেব। এই তো নাগিনী আজ শুধু সঞ্চার করেছি বলে সে শক্তিহীন হয়ে পড়েছে। না না, আমি তাকে শক্তি প্রদান করব। নাগিনী আর বিলম্ব নয়, অবিলম্বে প্রবেশ করো সেই লোহ বাসরে ঘরে। আরে কিছুক্ষণ সময় রয়েছে, নইলে হয়ে যাবে নিশ্চিত প্রভাত। আমি এবারে যাচ্ছি তোমার কার্য সাধন করতে। বেশ, ওই ঈশান কর্ণে দিয়ে তুমি প্রবেশ করো। এই তো নাগিনীকে পাঠিয়েছি, এবার আমি আমার সূর্য হয়তো দর্শন করব। দেখি কতক্ষণে এই বাসরে থেকে লক্ষিন্দরের আর্তনাদ ওঠে। সূচ পরিমাণ ছিদ্র, তাতে পানের বোঁটা ও চুন হরিতাল দিয়ে বন্ধ করা আছে। আমি আমার এই গরল দিয়ে তাকে ছিদ্রটাকে শেষ করে দিই। দেখি আমি এই লৌহ বাসন ঘরের মধ্যে কেন প্রবেশ করলাম? কেন করলাম? আমি মাকে কেন কথা দিয়েছিলাম চন্দ্রসূত্রের এই গায়ে কলঙ্কের দাগ রয়েছে, কিন্তু তার গায়ে তো কোনো কলঙ্কের দাগ নেই। আমি কেমন করে দংশন করব? এরূপে হেরে আমি দংশন করিব কেমন করে? মাগো, আমি এই রূপ দেখে কেমন করে দংশন করব? তার পূর্বে একটি কথা। মা, কি হয়েছে নাগিনী? বেললি তো জেগে নেই
রয়েছে ওই লৌহ বাসর ঘরে। কি বলছি? হ্যাঁ, বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। না না, কোথায় নিদ্রা দেবী? এই মুহূর্তে তুমি ছুটে যাও, চম্পকনগরে দাও শুক্রের নিদ্রা, আর সেই বিহুলার নয়ের দাও কাল নিদ্রা। আমি যে আর ঘুমের যন্ত্রণা সহ্য করতে পারি না। ও গো প্রেরণা, তুমি জাগো না গো, একটিবার জেগে দেখো এই বাসর ঘরে। আমি যে আর ঘুমের যন্ত্রণা সহ্য করতে পারি না প্রভু। জাগো না স্বামী, জেগে দেখো, জেগে দেখো। ওই আমার ঘুম জানো না আসে গো, আমার ঘুম জানো না আসে, আমার ঘুম জানো না আসে গো, আমার ঘুম জানো না আসে। ওগো ওগো, তুমি একটিবার জাগো, একটিবার জেগে দেখো। আরে জাগো জাগো প্রাণনাথ, জাগো জাগো প্রাণনাথ, জাগি বতুই জানা গো, আমার ঘুম জানো না আসে গো, আমার ঘুম জানো না আসে। ওগো সখী, আর যে আমি ঘুমের যন্ত্রণা সহ্য করতে পারি না। না না, ও গো বাসর ঘরের সমস্ত দেবগণ, তোমরা সকলে আমার স্বামীকে রক্ষে করো। আমি বাসর ঘরে ঘুমিয়ে পড়লাম। এইবার আর বিলম্ব নয়, অবিলম্বে তুমি তোমার কর্ম সফল করো। এবার বেলুন ঘুমিয়ে পড়েছি, আমি ওই নক্ষত্রের পদতলে বসে থাকবো। সেটি আজ একে চেয়ে দেখে নিশি প্রভাত হতে চললো, এখন পর্যন্ত সে লক্ষ্মীতরকে দংশন করলো না কেন? না না, আজ বেহুলা বানিয়ে লক্ষ্মীতরে তাদের রূপ দর্শন করে কালে নাগিনী আজ মায়ে আবদ্ধ হয়ে পড়েছে। না না, নাগিনী কোনো অপরাধ না পেলে তাকে দংশন করবে না। তাই এই মুহূর্তে আমি মশা সৃষ্টি করে পাঠিয়ে দেবো সে লোহ বাসর ঘরে। ওরে মশা, যা যা সেই প্রবেশ কর লোহ বাসর ঘরে। আমি তোমার রূপ দেখে মুগ্ধ হয়েছি, আমি তো তোমার কোনো অন্যায় করি নাই, কেন তুমি আমার মস্তকে লাথি মারলে? আমি তোমায় সবল মারব না। কাল লাগিনি অঝর নয়নে কাঁদছে, বেহুলা বাসে রয়েছে ঘুমিয়ে, লক্ষিন্দরের রূপ দেখেছে অঝর নয়নে শুধু হাহাকার করে কাঁদছে, পারছে না তাকে দংশন করতে। তাই পদকবি কি বললো? ও কি কান্দে কান্দে রে নাগিনী লৌহ বাসর ঘরে রে, আরে কান্দে কান্দে রে নাগিনী লৌহ বাসর ঘরে রে, আরে কান্দে। লাঠি মারে নাগিনীর মস্তকে, সহিতে না পারে ও আরে ও। প্রথমবারের জন্য নিজ সন্তান বলে লক্ষিন্দরকে ক্ষমা করে দিল। আবার যখন নাগিনী লক্ষিন্দরের পাদতলে বসেছে, তখন লক্ষিন্দর তাকে দ্বিতীয়বার মারল লাথি।
আমি যা চাইনি তা তুমি করছো। আমি ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমায় ছবল মারবো না। এবারকার মতো তোমায় আমি ক্ষমা করলাম। আরে দ্বিতীয় লাথি মারে নাগিনীর মস্তকে, সহিতে না পারে ও আরে কাঁদে। দ্বিতীয়বারও তাকে ক্ষমা করে দিল। লক্ষিন্দর মশার কামড় সহ্য করতে না পেরে তৃতীয়বার তাকে করলো পদাঘাত। একবার নয়, দুইবার নয়, পরপর তিনবার তুমি আমায় পদাঘাত করলে। এই পদাঘাতে আমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দিলে লক্ষিন্দর। আমি আর তোমায় ক্ষমা করব না। কোথায় চন্দ্র সূর্য, কোথায় দেবগণ, কোথায় পশু পাখি, ও ৩৩ কোটি দেব দেবী যতজন রয়েছ, তোমরা সকলেই সাক্ষী দেখো আমি লক্ষিন্দরকে দংশন করলাম। জগত জীবন বন্দে বিশ্বহরি, ও আরে আহা সংসাইল আরে কান্দে। একই অসহ্য যন্ত্রণা। আজ এই পবিত্র বাসরের ঘরে আমার পাদতলে কিছু যেন কাপড় দিয়েছে। ওগো দেখো না, ওগো প্রিয়ে একটিবার দেখো না, আমি যারা এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো। একই আজ এই পবিত্র বাসরের ঘর যারা আলোয় ঝলমল করে উঠেছিল, আজ যারা অন্ধকারে পরিণত হয়েছে। ওগো প্রিয়ে একটিবার তুমি চেয়ে দেখো না, তুমি কোথায়? আমি জানি এই জ্বালা সহ্য করতে পারি না গো। একটিবার তুমি নয়ন মেলে চাও। ওকে চাইলে জিয়ারি আজ কেন তুমি আমার উপর অভিমানী করেছো গো? একটিবার আমার সাথে কথা বলো না। বেহুলা বেহুলা, তবে কি এই বাসরের ঘরে তুমি আমার প্রতি অভিমানী করেছো? আমার সাথে কথা বলবে না? ওগো দেখো না, আমি যাহার এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো। একটিবার তুমি যে কথা বলো না, কেবল একটিবার। গো বলে জেগে কথা বল জাগো বলে জাগো বলে জেগে কথা বলো জাগো বলে। একবার কথা বলো না, দেখো কথা হতে সর বয়েছে আজি আঙ্গুলে ঠবল মারে। আমি দেশের জ্বালা সহিতে না পারি গো। বাসরে ঘরে হয়ে গেল তোরে গো। একটিবার তুমি দেখে কথা বলো না। ওগো একটিবার কেন তুমি আমার উপর অভিমানে করেছো? একবার কথা বলো, যদি কথা নাই এবার বলো একটিবার আমার মা জননীকে ডেকে দাও না।
ইয়োগো কোথায় আছো প্রাণের মাতা কোথায় আছো প্রাণের পিতা তোমার লখাই না বাঁচিবে প্রাণে গো আজ এমন এমন অভিমানে পড়ে থেকো না প্রিয় আজ হয়তো আমার সাথে তোমার এই শেষ দেখা একটিবার তুমি জেগে কথা বলো না ওগো বেহুলা বেহুলা ইয়ারে গন্ধ পানি আর ঝে আমি মরলাম কালো নাগের বিষে বেহুলা জালা সহিতে না পারে একটিবার কথা বলো না একটিবার শব্দ জানতো না আঙ্গল হইতে বিষ ধনে কামা রে একটিবার তুমি কথা বলো না গো আমি জানি এই অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আজ কেন তোমরা আমার প্রতি এমন এমন অভিমানে করেছো বলো না একটিবার তুমি কথা বলো না গো আরে গলা তুমি তো বলেছিলে ওরে খোকা এই বাজারে যদি কোনো বিপদ হয় একটিবার চিৎকার করলে তো ডাকে ছুটে আসবো কিন্তু তোমরা কোথায় কেন আজ আমার গ্রামে একা ফেলে তোমরা চলে গেলে ভাগো তুমি না বলেছিলে ওরে লখায় লিচি প্রভাত হলে তোকে এই চম্পুলার রাজা করবো হলো না মা আরে বুঝি তোমার সে আশা পূর্ণ হলো না মাগো এই মৃত্যুর কালে কেউ আমার পাশে নেই ওই তো কে যারা এই ডাকাডাকি করে ওগো তোমরা একটু ধরো আমি যাবো তোমাদের সাথে যাব আমি তো বুঝতে পেরেছি এইভাবে একা এলে যে একা এই যেতে হয় কেউ যে সঙ্গী হবে না ওগো বেহুলা তুমি একটিবার কথা বলো না গো তুমি কি আমাকে এসে টাকাটুকু দেখবে না যদি প্রভাত হলে আমার মাতা পিতা তোমার কাছে ছুটে আসে কি জবাব দেবে তাদের বলো না চলে যা
হয়েছে? নানা ঠাকুর, এ কি তুমি আমায় স্বপ্ন দর্শন করালে? আমি তো ছিলাম সেই বাসর ঘরে, আমার বাসর ঘর অন্ধকার হলো কি করে? আজ যখন বাসর ঘর আমার অন্ধকার, পুনর্বারে বাসর ঘরের বাতিখানা আমি জ্বালিয়ে দিই না কেন? সে কি বাতি কেনই আমার বারবার নিভে যায়? নির্মল বাতাসে বাতি আমার কেন বাণী ভিল? মানিকি রতনী বাতি আমার কে হরিয়া নিল বাতি জ্বালাতে না জ্বলিছে গো। গতি বাতি ওগো কেন পানি ভিল আমার বাসর ঘরের বাতি? বাড়ি যা লালাম বাতি, বাতি না জ্বলিছে। ওগো দুইবার যা লালাম বাতি নিভাইয়া গেছে। আবার কঙ্কনের ঘর সনদিয়া বাতি যে জ্বলিছে। আজ আমার বাসর ঘর আলোকিত হয়েছে, কিন্তু স্বামী স্বামী প্রাণনাথ, ওগো তুমি কোথায়? স্বামী পালঙ্কের ওপরে নেই, তাহলে স্বামী দেবতাই আমার গেছে কোথায়? না না, তাহলে কি নিশির প্রভাত হয়েছে? ক্ষণিকের জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, সে কারণে স্বামী আমার চলে গেছে ওই চম্পলায়। না না, দেখি তো স্বামী আমার কোথায়? স্বামী স্বামী, সে কি গো? ক্ষণিকের জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, আজ তুমি অভিমান করে ঘুমিয়ে পড়েছ। তুমি একটিবার বলতে পারতে বেহুলা, তুমি ঘুমিয়ে থেকো না, তুমি জাগৃত হও। আমি এই পালঙ্ক, কিন্তু তুমি ওই পালঙ্ক পরিত্যাগ করলে কেন? ওগো অভিমান করো না, চেয়ে দেখো নিশির প্রভাত হয়েছে গো। স্বামী 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 স্বামী, তোমার সর্বাঙ্গ যেন হলুদ বর্ণ অঙ্গ যেন কাজলে পরিণত, মুখ থেকে যেন কলুর বইয়ে দাঁড়া, সে কি কনিষ্ঠ আঙ্গুলি যেন সর্বের ছব। হাই ওগো ওগো, তুমি আমায় ছেড়ে এমন করে চলে যেতে পারো না। এই জীবন চেয়ে দেখো,
একবার চেয়ে দেখো তোমার বেহুলা তুমি ডাক দিচ্ছে গো। ওই তো যেন কাল নাকিনি পালিয়ে যায়। না না পাপিষ্ঠ নাকিনি, এই তো স্বর্ণ জাতি, এই জাতি দিয়ে আমি তোমার পুচ্ছখানা কেটে দিলাম। স্বামী ও প্রাণনাথ, জাগো না গো, একটিবার জেগে এই অভাগিনীর ডাকে তুমি সাড়া দাও। ভেঙে গেল আমার এই সাজানো ফুলের বাসর ঘর, সকল কিছু ছাড়খাড় হয়েছে। ভেঙে গেল গো ও সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। আমার ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল।
সকলে এসে দেখে যাও, দেখে যাও সাজানো ফুলে বাসর ভেঙে গেল আমার, ভেঙে গেল গো। সাজানো ফুলে বাসর তাই তো এই তো নিশি প্রভাতই ঘনিয়ে এসেছে। আমি যে আমার লখাইকে কথা দিয়েছি নিশি প্রভাতই হলে সুন্দরী করে বরণডালা নিয়ে গিয়ে সুন্দরী করে বরণী করে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। আমি যে কথা দিয়েছি আমার পুত্র পুত্র বধূকে, আমি যে আর আমার লখাইকে ছাড়া থাকতে পারি না। আমি যাব, আমি সেই সৌতালি ভুতরে বাসরে ঘরে যাব। বৌমা, কে বৌমা, শুনেছো তুমি? ওগো তুমি শুনতে পাচ্ছ? যে দেখো, যে দেখো, এই যে শাশুড়ি মার কণ্ঠস্বর, তাহলে কি মা এসেছে? কি উত্তর দেবো আমি? তুমি একবার বলে দাও, বলে দাও, বলে দাও। দরজাখানা খোলো বৌমা। মা, কান্নার সুর ভেসে আসে। আমি দরজা খুলে দিয়েছি মা। সে কি বৌমা, নয়নে ভরা জল, মাথারি কেশি এলোমেলো, কি হয়েছে বৌমা? মা, একটি কথা বলবো? বলো। একটি খাঁচায় দুটি পাখি ছিল। হ্যাঁ, সেই খাঁচা থেকে একটি পাখি উড়ে পালিয়ে গেছে। খাঁচার ভেতরে যে পাখিটা থাকে মা, তার নয়নে জল ছাড়াই আর কি থাকতে পারে, বলতে পারে? তুমি কি বলতে চাও বৌমা? সেইভাবে আপনার বেটা অভিমান করে ঘুমিয়ে রয়েছে, পালঙ্ক ত্যাগ করে মা। বুঝেছি বৌমা, লখাই আমায় ছাড়া থাকতে পারে না তো। আমার হস্তের দুধ মাখা ভাত না খেলে আমার লখাই থাকতে পারে না, তাই তোমারই উপরে অভিমানই করেছে, তাই না বৌমা? লখাই, এই লখাই, অভিমানই করেছিস বুঝি? দেখ খকা, তোর মা এসেছে রে, কথা বল। এই লখাই, মা, বৌমা, চিচি আজ কথা বলবি না কেন বৌমা? কেন? চেয়ে দেখে এই বাসর ঘরে কান্নাগিনী প্রবেশ করে আপনার সন্তানকে দংশন করে গেছে গো মা। লখাই, না বৌমা না, হতে পারে না বৌমা। সর্বমোজন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে। লখাই কথা বলে বাবা, কথা বল। বৌমা, সব শেষ হয়ে গেল বৌমা, শেষ হয়ে গেল। খাতিয়ারে আমি দুধ মাখা ভাত খাইয়ে দেব বৌমা। একমাত্র বংশের প্রদীপই আজ আমার নিভিয়ে গেল। লখাই, কথা বল, দেখ
তোর মা এসেছে রে খোকা, কথা বল না, লোকের কথা বল। দুধে মাখা ভাতি ছেড়ে খোকা চলে সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধ মাখা ভাত ছেড়ে খোকা চলে যেও না। দুধ মাখা ভাত ছেড়ে লাখা চলে যেও না। এই খোকা, ও মানে কি হয়ে গেল আমার? গর্ভে দেখি পিতা মরলে শিশুর হয় নাকি গর্ভধারিণী মরলে দুঃখের নারে সে সর্বহারা হয়ে খাবে সর্বহারা হয়ে খাবে কে দেয় সান্ত্বনা। এই লাখা দুধ মাখা ভাত ছেড়ে খোকা
সনকা সনকা ছি 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 সনকা ছি লজ্জা ঘৃণা ভয় সকল কিছু জলাঞ্জলি দিয়ে দিলে একটা নিশির জন্য আমার পুত্রকে পাঠিয়েছে লৌহবাসরে তাতে তুমি প্রবেশ করেছো বেরিয়ে আসো সনকা বেরিয়ে আসো এই পবিত্র বাসরে অন্য কাউকে যেতে নেই বেরিয়ে আসো কি বলছো সনকা তুমি কাঁদছো কেন কাঁদছো সনকা তোমারই সন্তান যে কথা বলেন আমার সাথে ও আমার খোকা তোমার সঙ্গে কথা বলছে না বেশ আমি জানি সনকা জানি তুমি দাঁড়াও বৌমা আমি বাসরে প্রবেশ করছি হ্যাঁ তুমি একটু সাবধান হয়ে যেও সনকা জানো বাহ আমার পুত্র বলে কথা এত অভিমান স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে শুয়ে পড়েছে মৃত্তিকার উপরে সনকা আমি জানি সনকা জানি প্রত্যেক সন্তানরা না অভিমান করতে পারে মায়ের কাছে বাবার কাছে নয় দেখবে আমি ডাক দিলে অবশ্যই সে কথা বলবে তুমি পারো না একেবারে আমার লক্ষ্যকে এই ঘুম থেকে জাগিয়ে দিতে পারো না হ্যাঁ দেখবে আমি ডাকলে অবশ্যই কথা বলবে খোকা খোকা এই খোকা ও আমি তোর পিতা রে লাখাই এই পাগল ওঠ আমি তোর পিতা ও কথা বল দেখ না তোর মা পাগলে নিয়ে গেছে লাখাই লখাই এই খোকা এ লখাই 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 হে লখাই লখাই হে খোকা এই কথা বল না এই লখাই হে বৌমা আমার ঘরে কেন কথা বলে না এই খোকা বলো কেন কথা বলে না সে যে আর কথা বলবে না গো কেন সরুকা কেন এই কথা বল না এই বৌমা বলো না আপনার সন্তান কি কালনাগিনী দংশন করেছে বাবা খোকা সব শেষ হয়ে গেল খোকা দেখো না যেন আকাশের চন্দ্র রাহুতে গ্রাস করে নিল সনকা বৌমা আকাশের চন্দ্র যেন রাহুতে গ্রাস করে নিল এই খোকা একবার বাবা বল একবার বাবা বলবি না একবার বাবা বলে চুপ করো ছেড়ে দাও আকাশের চন্দ্র যেন রাহুতে গ্রাসিল রে ওরে বাপ লখাই বাবা বলে বলে আই রে জানিস খোকা জানিস তোর মতো না আমার ছয়টি সন্তান আরো ছিল তাই ছয়টি সন্তানকে হারিয়ে দেওয়ার পর আমি যখন তোকে পেলাম না আমি আমাকে নতুন করে বাঁচতে শিখেছি আরে অবশেষে জন্ম নিলি লাগলো তোমারে হারালামি আমি লৌহ বাসর ঘর
আমি কাঁদছি, আমি কাঁদব না। আমি যদি কাঁদি যেমন চক্রিকারী অন্ত হাসি হাসবে, আমি কাঁদব না। আমি নাচব, আমি গাইব। কোথায় বাজন্ত দিব, বাজাও বাজনা, ভালো নাচের রে বাজনা, ভালো নাচের রে বাজনা, চাঁদ সদাগর। ভালোই হলো চূড়ালয় ভালো। কি করছো তুমি? আজ আমার লেখাই মরে মাঝে মরে রয়েছে। নৃত্য করছো? নৃত্য করছি। পুত্র মরলো ভালোই হলো, বিবাদ গেল ঘুচে। আজ থেকে ওই কানের পুজো চিরতরে গেল বুঝে। তাই কি করবো জানো শোনবা, এই কানের উৎসকে আমি মায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো। কানের উৎসকে মায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো ওই মহাশ্মশানে। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরাবে অনলে। ও অনলে ডালে বাবা পুরে হবে ছা। জলেতে ভাসালে বাবা স্বামী ফিরে পায়। দাস বাবা দেবে তৈরি করে, সাগর জলে ভেসে যাব দেবতা নগরে। বাবা বাবা দাঁড়াও বোমা দাঁড়াও, তোমার স্বামীর প্রতি নিষ্ঠা ভক্তি দেখে আমার হৃদয়ে যেন গলে যায়। দাঁড়াও বোমা দাঁড়াও, কোথায় গেছে মোর গগন? অবিলম্বে ছুটে এসো তোমরা এই সাঁওতালি পর্বতে। এই কানের উচ্ছিষ্টকে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাও ওই তুলসী তলায়। ও ভাই, আমরা এই মরা ফেলবো না। তোমাদেরকে ফেলতে বলেনি, তোমরা তুলে নাড়িয়ে নিয়ে যাও ওই তুলসী তলায়। সনকা নিয়ে গিয়ে তার সর্বাঙ্গ শরীরে ঘি চন্দন লেপন করে দাও। নিয়ে যাও তাকে। বৌমা তুমি কি বললে? কলার ফেলা সোলার মঞ্জশ্রী নির্মাণ করে দেব। বেশ, কিন্তু আমি কি করে বলবো কোন কদলী বৃক্ষ তোমার প্রয়োজন? তাহলে আমায় কদলীর বনে নিয়ে চলো। কদলীর বাগানে? আমি কদলীর বৃক্ষের সঙ্গে কথা বলবো। কি বললে? কদলীর বৃক্ষ তোমার সঙ্গে কথা বলবে? বলবে বাবা। বেশ, চলো এসো বৌমা এসো, আমি তোমায় নিয়ে যাই। এই দেখো, এই হচ্ছে আমার কদলীর বাগান। বলো বৌমা, বলো কদলীর বৃক্ষে রয়েছে তোমার প্রয়োজন? বেশ বাবা। ও কুয়ার পি জানাই বেহুলা
কলা গো ওই কি গো মা ও কি মা গো ওই মা শোভা শিবে গঙ্গা জলে ও কি গো এই কদলের বৃক্ষ পারবে এ হচ্ছে রামকলা। বেশ তাই হবে। কোথায় গেছে বল গগন? এই রামকলার বৃক্ষ উপড়ে দাও শিকড়ের সমেত। কিন্তু বৌমা, তুমি যে আমার সন্তানকে নিজে রাখা কিনে নারী, আমি কি করে বুঝবো? আমি কয়েকটি নিদর্শন দিয়ে যাব। দিয়ে যাও নিদর্শন তুমি তোমার সতীত্বে। এক বোন তেলে বাবা জেলে গেলাম বাতি, যতদিন জ্বলিবে বাতি ততদিন জানিবেন বাবা আমি আছি সতী। তারপর এক মুষ্টি সিদ্ধ ধান ছিটিয়ে গেলাম আমি, যেই দিন সিদ্ধ ধানে জাগিবে অঙ্ক, সেই দিন জানিবেন বাবা আমি গেছি দেব। শুকনো ডালেতে বাবা যেদিন জাগিবে পড়লো, সেই দিন জানিবেন বাবা জেগেছি।